স্মার্ট বাংলাদেশে সবকিছুই এখন ইন্টারনেট নির্ভর। কোটাবিরোধী আন্দোলন ও তৎপরবর্তী সহিংসতায় ডাটা সেন্টার পুড়ে যাওয়ায় ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের সরবরাহ কেবল ক্ষতিগ্রস্ত হয়। দেশব্যাপী বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। দেশে সরকারি ও বেসরকারি সকল অফিস এখন ইন্টারনেট নির্ভর। মঙ্গলবার রাত থেকে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এর গতি খুবই কম। ফলে অফিস আদালত খুললেও দাপ্তরিক কর্মকাণ্ডে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবাগ্রহীতাদের। ইন্টারনেট ছাড়া তো আসলে অচল। প্রত্যেকটা জাতি এখন অভ্যস্ত এই ইন্টারনেটের। সময়টা খুব ভালো কাটে না ইন্টারনেট না থাকার কারণে। মোবাইল বা ফেসবুক, ইউটিউব কোথায় ঢুকতে পারি না। দেশের কোনো খবরেই বা চোখে পড়ে না বা দেখতে পারি না। সন্ত্রাসীদের দেওয়া অগ্নিসংযোগ এবং কাটাপড়া লাইন মেরামতের কাজ করছেন সংশ্লিষ্টরা। তবে সারা দেশে ইন্টারনেট বন্ধ থাকায় আইটি, ফ্রিল্যান্সার এবং ই কমার্স খাতের উদ্যোক্তারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন। ক্ষতি কাটিয়ে ওঠাতে অনেক উদ্যোক্তারা ইতিমধ্যে পাশের দেশ ভারত ও নেপালে চলে গেছেন। আমাদের অফিসিয়ালি খুবই ক্ষতি হয়ে গেছে, কারণ আমি নিজে আইটিতে কাজ করি। তো এখন ইন্টারনেট না থাকার ফলে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে কিছুদিন। এখনও ইন্টারনেটের স্পিড পুরোপুরি নাই, অনেক স্লো। আমাদের কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। শিশুদের বিনোদনের মাধ্যম ইউটিউব দেখতে না পারায় অস্বস্তিতে পড়েছেন ঘরবন্দি শিশুরা। যেমন বাচ্চাদের বিশেষ করে যে ইউটিউব তারা নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন কার্টুন নিয়ে ব্যস্ত থাকে, এই ধরনের সমস্যা হয়েছে। তারপর বিভিন্ন ব্যাংকিংয়ে যেমন ইমেলের, এটা একটা মেজর সমস্যা। কারণ ইন্টারন্যাশনালি অনেকে অর্ডার আসে ইমেল দিয়ে, এটা আসলে অর্থনীতির সাথে সম্পৃক্ত। বিটিআরসির আয়োজিত এক ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, আগামী রোব ও সোমবারের মধ্যে মোবাইল ফোন ইন্টারনেট সেবা চালু হবে। নিউজ ডেস্ক, ভোরের পাতা।